কুঁচকে যাওয়া চামড়া আর পাকা চুল ইঙ্গিত দেয় বয়স বাড়ছে। পাকা চুলের রং বদলে ফেলার সুযোগ থাকলেও কম বয়সের মতো টান টান চামড়া পাওয়া সহজ নয়। তাই আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন, না হলে বলিরেখা জাঁকিয়ে বসবে ত্বকে। তবে এখন অবশ্য 30 পেরোতে না পেরোতেই মুখে জায়গা করে নেয় বলিরেখা। অস্বাস্থ্যকর জীবনযাপন, বাজার চলতি প্রসাধনীর অত্যধিক ব্যবহার, সঠিকভাবে ত্বকের পরিচর্যা না করা, এই কারণগুলির জন্য কম বয়সেই বলিরেখা দেখা দিচ্ছে। এছাড়াও এর নেপথ্যে অদ্ভুত কারণ থাকতে পারে, সেটি হলো বালিশ। যারা বালিশে মুখ গুজে ঘুমন তাদের ত্বকে বেশি মাত্রায় বলিরেখা পড়তে পারে। দ্রুত পড়ে যেতে পারে বয়সের ছাপ। বালিশে মুখ গুজে শুলে মুখের সেদিকে রক্তচাপ বাড়তে থাকে, সেই চাপেই মুখে বলিরেখা পড়তে পারে। যারা মুখের কোনো একটি বিশেষ দিক বেশি পরিমাণে বালিশে রেখে ঘুমন সেই দিকে বয়সের ছাপ বেশি পড়তে থাকে, কমতে থাকে ঔজ্জ্বল্য। অন্যদিকে জেল্লা তুলনায় বেশি থাকে। এছাড়া আরও একটি কারণ আছে। বালিশে মুখ গুজে শুলে বা পাশ ফিরে শোয়ার সময়ে মুখের যে অংশটি বালিশের সংস্পর্শে থাকে সেই অংশ ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। বালিশে থাকা ব্যাকটেরিয়া মুখের ওই অংশে বাসা বাঁধতে থাকে। এটিও মুখের ঔজ্জ্বল্য কমিয়ে দেয়। কিন্তু তাহলে উপায় কি? চিত হয়ে শোয়া ঘুমানোর সবচেয়ে ভালো ভঙ্গি। বালিশ নিয়ে শুতে হলে এই ভঙ্গিতে শুলেই সবচেয়ে ভালো। এই ভঙ্গিতে শুলে ত্বকের সব গ্রন্থি ভালো মতো অক্সিজেন পায়, রক্ত সঞ্চালনও ঠিক মতো হয়। এইভাবে ঘুমোলে ত্বকে দাগ ছোপ পড়ে না, বালিশের তেল বা অন্যান্য ময়লাও ত্বকে লাগে না, ত্বকে চুলকানির ঝুঁকিও কম হয়। ফলে ত্বকের যত্ন নিতে হলে বালিশ নিয়ে শুতে হবে বুঝে শুনে। এছাড়া বলিরেখা ঠেকিয়ে রাখতে রাতে ত্বক পরিচর্যা করা জরুরি। রাতে ঘুমানোর আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর 3টি বিষয় মেনে চললেই ত্বকের প্রাথমিক কিছু সমস্যা বশে রাখা যায়। প্রথমত হলো টোনার। মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর অনেক সময়ই মুখের চামড়ায় টান ধরে, চড়চড় করে। ত্বকে আর্দ্রতার অভাব হলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। ত্বকের পিএইচ এর ভারসাম্য রক্ষা করে টোনার। এছাড়া চোখের তলায় কালি, কালচে দাগছোপ দূর করতেও টোনারের বিশেষ ভূমিকা রয়েছে। দ্বিতীয়ত হলো ময়েশ্চারাইজার। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে টোনারের পর মাখতে হবে ময়েশ্চারাইজার। তবে যে কোনো ধরনের ক্রিম মাখলে চলবে না, ত্বকের ধরন বুঝে ভালো মানের ময়েশ্চারাইজার মাখা জরুরি। এবং সব শেষে থাকছে সিরাম। ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় সেক্ষেত্রে ত্বকের যত্নে আরও একটি ধাপ বেড়ে যাবে। ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে হবে সিরাম। ময়েশ্চারাইজার মাখার আগে মুখে সিরাম মেখে নিলে শুষ্ক ত্বকের সমস্যা অনেকটাই বশে থাকবে। আজকের এই স্পেশাল টিপসটি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর টিপসটি যদি পছন্দ হয় আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।